আজ এই উজানি বাসে সকল যেন স্তব্ধ। এই উজানি নগরে ছাত্রা তোলায় মা ভবানী পিতা বলা বৈশ্বরের আসিছে ঋষি প্রজাপতির আশীর্বাদে ওই শঙ্খ অলিধন সমাপ্তকালে আমার পুত্রর সুপরিণয় সমাপ্ত হয়েছে। আজ যে পুত্র বড় রয়েছে উজানি নগরের কাঞ্চন বাসরে। আজ ঋষি অবসান ঘটেনি, কিন্তু যে আমার মন বড় বিচলিত। আচ্ছা বারবার কেউ বলে ছুটে চলো ওই চম্পলায়। আজ নিশি প্রভাত হলে ওই পূব আকাশে রবি ঠাকুর উদয় হবে। আমার সহোদরী ধর্মিনী মহারানী সরকার বর্ণনার আলা হস্ত করি পুচ্ছে দাঁড়িয়ে থাকবে। তবে কি করে আমি ছুটে যাই আবার বৈবাহিক মশাইয়ের পক্ষে? আমি কি করে বলি অগ বৈবাহিক মশাই বিদায়ের ব্যবস্থা করো, কিন্তু আমাকে যে পারতেই হবে, আমাকে যে ছুটে যেতে হবে ওই চম্পলায়। তাই আমি ছুটে যাব। এই ঋষি অবসর না ঘটলেও এই ঋষির শেষ প্রান্তে আমি ছুটে যাব ওই বৈবাহিক মশাইয়ের পক্ষে। আর বিলম্ব নয়, আমি ছুটে যাই ওই বৈবাহিক মশাইয়ের কক্ষে। সত্যই আমার একমাত্র কন্যা বিপুলার ওই ছায়া মণ্ডপে ব্রাহ্মণ করতে তুলে দিয়েছি জামতার হস্তে। নিশি প্রভাত হওয়ার সময় ঘনিয়ে এসেছে। হয়তো নিশি প্রভাত হয়ে গেলে আমার বৈবাহিক মহাশয় এসে বলবে, ওগো বৈবাহিক মহাশয় আর বিলম্ব নয়, এই মুহূর্তে আপনার একমাত্র কন্যা বিপুলার মায়া মমতা পরিত্যাগ করে দিয়ে আমার হস্তে তুলে দিয়ে বিদায় করে দিন। কেমন করে যেই কন্যাকে ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলেছি, মুহূর্তের মধ্যে কেমন করে তাকে আমরা বিদায় করে দেব। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, বলতে পারো ঠাকুর, বলতে পারো কেন এই বিধির বিধান লিখেছিলে? কেন লিখেছিলে এই বিধির বিধানে? একমাত্র কন্যা তার পিতৃ আলয়ে জন্মগ্রহণ করে, সেই পিতৃ আলয় হইতে সকলের মায়া মমতা পরিত্যাগ করে দিয়ে মুহূর্তের মধ্যে ছুটে যায় শ্বশুর আলয়। কেমন করে পিতা হয়ে কন্যার মায়া ভুলতে পারবো? এই তো নিশি প্রভাত হতে চলেছে, সকলে এখন বিশ্রামালয়ে বিশ্রাম করতে গেছে। আমিও ছুটে যাব আমার বিশ্রাম কক্ষে বিশ্রাম করিবারে। ওই আমি যে বৈবাহিক মশাই কক্ষের ধারে পৌঁছেছি, কিন্তু কি করে আমি ডাক দেবো? কিন্তু না, আমাকে যে ডাকতেই হবে। বৈবাহিক মশাই, ও বৈবাহিক মশাই। একই মনে হয় বৈবাহিক মহাশয়ের কণ্ঠস্বর। আসুন আসুন বৈবাহিক মহাশয়, নমস্কার। আসুন, নমস্কার। বিশ্রাম করুন। এই গভীর নিশীতে শয়ন কক্ষে আজ আমি তোমায় পালঙ্ক হতে নেমে আসতে হয়েছে ধরাই। শুধু তাই নয়, তবে আজ আমার কারণে, আমার জন্য ওকে বৈবাহিক মহাশয় ফসিয়েছ, তাই আমায় মার্জনা করো। না না না, এমন করে আমাকে ছোট করে দেবেন না। বৈবাহিক মশাই বলুন। আজ দেখি দুই নয়নে ছলো ছলো
কেন জল বইবে না? আজ কেন নিশি অবসান হতে চলেছে, তবে কি শয়ন কক্ষে বিন্দু মাত্র শয়নে যাও নাই? সত্যই, শুধু একটাই চিন্তা মাথায় বারবার করে কুড়িয়ে খায়, আমার বিপুলার বিবাহ সমাপ্ত হয়ে গেছে। সকল প্রজাবৃন্দগণ বরযাত্রগণ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর আপনিও তো আমার মতোই এই নিশির মধ্যে আমার শয়ন কক্ষে এসেছে। কেন বলতে পারে? বৈবাহিক মশাই, বলুন। যেরূপ আজ কন্যা সম্প্রদান সমাপ্ত করেছি, আমি পুত্রর পিতা, তাই পুত্রের মঙ্গল হেতু আমার নয়নে যে নিদ্রা দেবীকে দেখেও যে আমার নয়ন নিদ্রা আসে নাই। তবে বৈবাহিক মহাশয় আর বিলম্ব করবেন না, আসুন, হয়তো আমার পালককে আপনার নিদ্রা হাসতে পারে। বৈবাহিক মশাই, বলুন। এটা হচ্ছে তোমার আত্মসম্মান। আজ এই পালঙ্ক ছেড়ে দিয়ে ধরাই নেমে আমায় পালঙ্কে শয়নে যেতে বলছো? কিন্তু না বৈবাহিক মশাই, তবে আমি যে ছুটে এসেছি কেন? বিশেষ কারণে। জানো, এমন কি বিশেষ কারণ আপনার? আজ পিতৃলয় ত্যাগ করে দিয়ে শ্বশুরালয়ে ছুটে যেতে হয় কন্যাকে। সত্যই, এটাই তো নিয়তির খেলা। যে সন্ততিকে কোলে পিঠে মানুষ করেছি, তাকে তুলে দিয়েছ আজ আমার পুত্রর হস্তে। এ কথাও সত্যই। শুধু তাই নয়, তবে আজ যে ঋষি অবসান ঘটলেই তুলে দিতে হবে আমার হস্তে। সত্যই বলেছেন বৈবাহিক মহাশয়। মা বেহুলাকে আমি পুত্রবধূ রূপে নয়, তবে তাকে যে কন্যা রূপে এই বক্ষ বাজারে জায়গা দিয়েছি। তাই বৈবাহিক মশাই, বলুন। আমার যে হৃদয় চাই না, কি? কিন্তু না চাইলেও যে আমাকে প্রকাশ করতে হবে। বলুন বৈবাহিক মহাশয়, আপনার মনের কথা অবিলম্বে প্রকাশ করুন। বৈবাহিক মশাই, বলুন। আমি যে তোমার কাছে কি? আমার পুত্রবধূর বিদায়ের ব্যবস্থা কর। কি বলছেন বৈবাহিক মহাশয়? বিবাহ যখন দিয়েছি আমি বাধ্য বিদায় করে দিতে, তবে নিশির মধ্যে নয়। আজ নিশি প্রভাত হয়ে যাবে, কালে যখন পূর্ব আকাশে সূর্যোদয় হবে তার সঙ্গে সঙ্গে আমার একমাত্র কন্যাকে আমি বিদায় করে দেব। একটিবার লক্ষ্য করো, একটিবার কর্ণপাত করো। দেখো, আজ যে নিশি অবসান ঘটাতে চলেছে, আজ ওই পক্ষী কোকিলের কলরও শোনা যায়। তাই তো ছুটে এসেছি তোমার এই কক্ষে। বৈবাহিক মহাশয়, বলো না তোমার ওই সহধর্মিনীকে, মা বেহুলাকে রয়েছে কে ছখানা পুত্রবধূ তোমার এই রাজপ্রাসাদে। সত্যই, আবার মা বেহুলা পুত্রবধূকে লক্ষ্মীর নেই সুন্দর করে সাজিয়ে তুলবে। সত্যই বলেছে। আর ওই পূব আকাশে রবি ঠাকুর উদয় হলে বিদায়ের ব্যবস্থা করো। তাই হবে বৈবাহিক মহাশয়, আপনি অন্তঃপুরে বিশ্রাম করুন। আমি আমার অবলাকে দিয়ে আমি বিদায়ের ব্যবস্থা করছি। বেশ বৈবাহিক মশাই, আমি বিশ্রাম করি। কোথায় আমার পুত্রবধূ, কোথায় আমার অবলা? তোমরা সকলে আমার সম্মুখে এসো, সকলে আমার সম্মুখে এসো। অবলা, আজ যেন অজনয়নী কান্না করতে করতে যেন ভেঙে পড়েছে। কি হয়েছে তোমার? সত্যই বলেছ। আজ আমি কেন অঝর নয়নে বন্ধন করে যাই? আমি যেই কথা শ্রবণ করেছি, আজ যদি তোমার সম্মুখে সেই কথা বলি, তুমি যে অঝর নয়নে ক্রন্দন করতে বাধ্য হবে। অবলা, এমন কি কথা বলবে তুমি আমায়? বলো। আজ যদি তোমার সম্মুখে সেই সকল সত্য কথা প্রকাশ করি, তুমি কি পারবে
এই ভূমিতে ওই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে অমলা। জানো গো জানো, কি? এক এক করে আমার ছয় ছয়টি বুধু মাতা সুন্দরী করে যেন বেহুলাকে বউ বেশে সজ্জিত করছে। সত্যই বলেছ। সেই সাজা দেখে যে আমি বেহুলার সম্মুখে যেতে পারলাম না গো অবলা। বারবার আমি যদি যাই বেহুলার সম্মুখে, বেহুলা আমাকে যে বলবে মা ছয় ছয়টি বৌদি আমার সুন্দর ভাবে বউ বেশে কেন সজ্জিত করছে গো। সত্যই বলেছ। জানো কি হয়েছে? বারবারই যেন আমি বেহুলার মুখের দিকে তাকাতে পারছি না অমলা। বেহুলার মুখের দিকে যাবে তাকিয়ে থাকতে অমলা, এমন করে কাঁদলে আর হবে না। তাই নিশির মধ্যে বৈবাহিক মহাশয় যে দেখো আমার শয়ন কক্ষে এসেছে। আর এসে কি বলেছেন জানো? কি বলেছে তোমায়? সে আমায় বলতে চাইছে, ও গো বৈবাহিক মহাশয়, নিশি প্রভাত নয়, এই গভীর নিশির মধ্যে আপনার একমাত্র কন্যার মায়া মমতা পরিত্যাগ করে দিয়ে আমাদের যে বিদায় করে দিতে হবে। তুমি বলতে পারো কি? বিদায়ের কথা আমি বেহুলাকে কেমন করে বলবো গো? বলতে হবে বলা, বলতে যে হবে। এ হচ্ছে বিধির বিধান। পিতৃ আলয়ে জন্মগ্রহণ করে সত্যই, কিন্তু একদিন বিবাহ হয়ে গিয়ে তাকে যেতে হয় শ্বশুর আলয়ে। এ হচ্ছে বিধির বিধান। সাথী গো, বলো বলো। বিদায় মানে হচ্ছে বেদনা, সত্যই বিদায় মানে হচ্ছে বিচ্ছে। সত্যই বলেছো তুমি। এই বিদায়ের কথা যখন আমি শুনতে পাই, সেই সময় যেন আমার বক্ষখানা কেঁপে ওঠে। বেহুলাকে যে আমি বলতে পারবো না গো, অমলা। বেহুলাকে যে আমি বলতে পারবো না যে বিদায় করে তোকে যেতে হয় চম্পলা। অমলা, আমি যে পারবো না গো, পারবো না। হবে 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 অমলা। তুমি যদি না পারো, এই উজানি নগরে কে কে গিয়ে বলবে ওরে বেহুলা, আর উজানি নগরে তোর জায়গা নেই। তোর যে জায়গা হয়ে গেছে চম্পানি নগরের রাজমাটিতে। বলো না কে বলবে অমলা? বেহুলা যদি উজানি পরিত্যাগ করে চলে যায়, শূন্য হয়ে যাবে উজানি রাজপ্রাসাদ গো। সত্যই বলেছো। কে আমাকে বাবা মা বলে ডাকবে? অমলা। কে তোমাকে মা বাবা বলে ডাকবে বলতে পারো? অমলা, সেই কথা ভেবে ভেবে আমরা কত নয়নের জল ফেলবো। আমরা যদি নয়নের জল ফেলি, হয়তো আমাদের মা বেহুলার বিদায় যাত্রার পথ পিছল হয়ে যাবে। তুমি ডাকো, ডেকে তাকে বিদায়ের কথা বলো অমলা, বিদায়ের কথা বলো। আমি হলো ভবের বাজার গো স্বামী। এ কি বলছো অমলা? সবই হলো ধুলি না অমলা, সবই হলো ভবের বাজার গো স্বামী। সব হলো ধুলি না, সবই হলো ভবের বাজার গো স্বামী। সব হলো ধুলি না। কি বলছো তুমি? আমি যে বলতে নেই। আমি যে পারবো না। ছোট থেকে হলো বড়,
স্বামীর ঘর স্বামী গো, বলো না। আমি গো হবির বাজার গোছানো সকল হলো দুনিয়া। সবই হলো হবির বাজার গোছানো সকল হলো দুনিয়া। সবই হলো হবির বাজার গোছানো সকল হলো দুনিয়া। এমন করে আর কেঁদো না, তুমি ডাকো, ডাক দিয়ে তাকে বিদায়ের কথা বলো। আমরা যে মাতা পিতা, আমাদের যে সন্তান সন্ততিদের বুঝিয়ে বলতে হবে। আমরা যদি এমন করে কাঁদি, আমাদের নাবালিকা কন্যা সে তো আমাদের নয়নের জল দেখে পুরোপুরি ভেঙে পড়বে অবলা। আমরা আর কাঁদবো না, তাকে বিদায়ের কথা বলো। আজ যদি আমরা খন্দন করি, না জানি বেহুলা দিদি আমাদেরকে জিজ্ঞেস করে, কি মা তোমরা মনে করে কেন নয়ন বাড়ি বর্ষণ করছো? মুছে দাও গো, মুছে দাও। আমি কাঁদবো না, যে দেখো আমারও নয়নে জল নেই। এসব না, তুমি মুছে দাও। এবার তুমি বেহুলাকে ডাকো। বৌমা, বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, সেজ বৌমা, নিয়ে এসো তোমার ছোট্ট বোনকে সঙ্গে করে নিয়ে এসো মা তোমরা। বৈবাহিক মহাশয় বলো, সত্যই আমি ওমলাকে সকলে কিছু বুঝিয়ে বলেছি। হয়তো আপনার পুত্রবধূ এই মুহূর্তে আপনার সর্বকে এসে পড়ে যাবে। আমি বুঝতে পেরেছি বৈবাহিক মশাই, আজ বিদায়ের কথা শোনা মাত্র আজ তোমাদের যুগলের হৃদয়খানা ভেঙে চৌচির হয়ে গেছে। মা, বেশ, আমি অপেক্ষা করছি। বাবা, ও মা, বৌমা, দেখো না মা, দেখো দেখো বাবা, আমাদের বেহুলাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সত্যই যেন লক্ষ্মী প্রতিমার মতো লাগে। ও তাই বলা, না? যে দেখো দেখো আমাদের মেয়েকে কেমন মানিয়েছে। ওগো মা, দেখো না, একে দিয়ে ছেটি বৌদি আর অষ্টম সখী মিলে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মারে বলো, কেমন করে যাবি তোকে বলবো কথা। কি কথা? জানিস রে মা, বলো। এই মাতা পিতার আলোয়ে তোর এই মায়ের গর্ভে 10 মাস 10 দিন ধারণ নিশ্চয় করেছি, ছোট থেকে তোকে বড় করেছি। আগে বলো, এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে কোথায় নিয়ে যাবে? কোনো অতিথির বাড়ি? বেহুলা, না রে মা, তোকে যে দিতে হবে তোর এই স্বামীর ঘরে। কথা দিতে না রে মা, না। কথা মিথ্যে বলো না ভাই, কথা মিথ্যে। মারে, সত্যি বলছি তোকে যেতে হবে তোর স্বামীর ঘরে। কোনি পোরানি মা, মারে, স্বামী, ওগো ঘরে যা।
সান্ত্বনা। কোন পুরাণে বাবু স্বামীর ঘরে যায়, কোন পুরাণে বাবু স্বামীর ঘরে একটিবার আয় মা আমার পক্ষে আয়, একটিবারে তোর এই গর্ভধারিণীর পক্ষে আয়। মাগো, যে গোপালের গান গিয়ে তুমি ঘুমিয়ে দিতে, আর বুঝি সেই গোপালের গান শোনা হলো না। যে হস্ত দিয়ে তুমি আমায় অন্য সেবা দিতে,
মনে মনে আর সে অন্য সেবা নেওয়া হলো না। তোমাদের সাদের বিহুলা তোমাদের ছেড়ে চলে যাবে গো, চলে মন পোড়ানি তোমাদের বস্তু কি এমন আজ বড় বোঝা হয়ে উঠে লড়ে বানা মনে করে বলিস, তাই তোমরা এই বোঝাকে দূরে ফেলে দিতে চাও। তোমরা কি ভুলে যাচ্ছ সেই সবই বিভুলা বলে ডাক দিতে আমি অন্য ছেড়ে দিয়ে তোমাদের কাছে ছুটে আসতাম। সত্যই বলেছিস রে মা। আর জানো মা, বাবা আমায় কোলে বসিয়ে দিয়ে কত অন্য সেবা দিত। আর কে দেবে আমায় অন্য সেবা? দেবে বাবা মাকে ভুল বুঝছিস। এই যে বিধির বিধান, প্রত্যেক নারীকে যে তার পিতার আশ্রয় ছেড়ে যেতে হয় শ্বশুর আলায়ে। কেন বৌদি? দেখ বোন দেখ, আমরা তো ছিলাম কাউরি মেয়ে, আজ দেখো নিজের বাপ মাকে ছেড়ে পরের বাবা মাকে মা বলছি। আজ নিজের বাবা মা হয়েছে পর, পরের বাবা মা হয়েছে আপন। কিন্তু বৌদি, এই নিয়ম কি বদলানো যাবে না? না বউ, তুমি জানো বৌদি, এই নিয়মকে বদলে দাও না। আমি মা বাবা ছেড়ে থাকতে পারবো না। হয় না রে মা, হয় না। আজ যে তুই নিজে নতুন বাবা মা পেয়েছিস, মারে আজ এই তুই গর্ভধারিণী মাতা পিতাকে পরিত্যাগ করে চলেছিস না? চম্পলা রাজপ্রাসাদে রয়েছে ওই দেখনার মা, দেখ সম্মুখে যাকে বলবি তুই শ্বশুর বাবা সেই হচ্ছে তোর বাবা। চম্পলা রাজপ্রাসাদে রয়েছে তোর মা, তাকে গিয়ে যে তুই মা বলবি। কিন্তু একটি কথা দেখেছো মা, একটিবার তুমি চেয়ে দেখেছো আমাদের আড়ালে একজন যে ঠুকরে ঠুকরে কাঁদছে? বুঝেছি রে মা, সে যে কথা বলছে না, সে অন্য কেউ নয়, যা একটিবার যা তারই কাছে তুই ছুটে যা, সে যে হচ্ছে তোর দাদা। কেন সে আমার সঙ্গে কথা বলছে না? আমি কি অপরাধ করেছি? তোর অপরাধ না রে মা, তোর বিদায়ের বেলা সেই যেন আজ তোর সম্মুখে আসতে পারছে না। দাদা, দাদা, বেহুলা কেন তুমি কথা বলছো না? কথা বলছি না তা নয় রে বেহুলা, কেন আড়ালে? যখন থেকে শুনেছি আমাদের আলালেরই ধর যাকে ছোট থেকে প্রতিপালিত করে এক খাঁচার মাঝে রেখেছিলাম, সেই খাঁচার মাঝ ছেড়ে দিয়ে পাখিটা যে উড়ে যাবে, যার শব্দে সকাল হতো, একটি বার সে যদি দাদা বলে না ডাকতো, যেন বিছানা ছাড়তে পারতাম না। আজ সেই পাখি উড়ে যাবে, কেমন করে পারবো বেহুলা বল? মন প্রাণ তো আমারও চাই না সে তোমাদেরকে পরিত্যাগ করে দিয়ে ওই শ্বশুর ঘরে যাই। বলো না, মাকে বুঝিয়ে বলো না দাদা, বাবাকে বুঝিয়ে বলো না, আমি না তোমাদেরকে ছেড়ে যেতে চাই না, চাই না ছেড়ে যেতে। এই যে নিয়তির খেলা, এই যে নিয়তির খেলা, একদিন একদিন
যারা নারীকুলে জন্ম নেয় পিতৃকুল ছেড়ে শ্বশুরালয়ে তাদের সকলকে চলে যেতে হয় রে। তাই তো কটুট বাঁধনের বাঁধন আমাদের ছিঁড়ে আজ যেতে হবে তোরে ওই শ্বশুরালয়ে। কেন কেন এই বিধি আচারও? ওই দেখ না, ওই দেখ উজানির মায়েরা বাসীরা তাদের প্রত্যেকের নয়নে জল বুকে ধরে রেখেছে তোর ভালোবাসার বল। কিন্তু জানিস তারা যেন ঠুকরে ঠুকরে নীরবে কাঁদছে আর বলছে কখন বেহুলা এসে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবি। জানা তাদের প্রত্যেকের কাছে গিয়ে একটিবার আশীর্বাদ নিয়ে। সত্যিই বলেছো দাদা, ছোট থেকে বড় হয়েছি উজানির বুকে, না জানি অজান্তে কোনো ভুল করে থাকি। প্রথম কর্তব্য আমার তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আমি মাত্র তাদের আশীর্বাদ নিয়ে যেন আমাদের জীবনে সুমঙ্গলে কাটে, এই মাত্র আমি সকলের কাছে যাব। চলো প্রভু চলো। ও তোকে চলে যেতে হবে বনে রে, তোকে চলে যেতে হবে বনে রে, ওই স্বামীর ঘরে, ওই স্বামীর ঘরে। আজ তোর নয়ন সিদ্ধ বদনে দেখে অন্তর ফেটে যা। মাধব রে, মা মাধব, মাগো আজ তোর সেই ছোট্ট বোরকে তুই বিদায় করে দে কেমন বাবা। করে করবো বিদায় বলো মা বলো। পারি না বা পারি না, এটি নিয়তি যেন খাঁচা ছেড়ে পাখি উড়ে যাবে। সেই খাঁচাকে প্রতিদিন আমরা কি দেব, কি দেখবো যে আমাদের হাতে ক্ষীর সর ছাড়া না খেলে তার যে নাকি উদর পরিপূর্ণ হতো না। আজ সেখানে গিয়ে কি করবে সে? ওরে সেই কথা ভেবে ভেবে তোদেরকে থাকতে হবে বাবা, কোনো উপায় নেই। কাঁদিস নেব আমারে, কাঁদিস নে, কাঁদিস নে। যেতে হবে শ্বশুরালয়ে, যেতে হবে স্বামীর ঘরে। কাঁদিস নে, কাঁদিস নে বোন আমারে, যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে স্বামীর ঘরে। আমার
রাখি পূর্ণিমার দিনে কে হাতে বেঁধে দেবে রাখি? মাধব, আমাদের তুই একমাত্র বোন। সেই দিদি তোর বোন আসবে বাবা, আসবে সেই মা। দিন তোর বোন এসে তোদের হস্তে রাখি পরিয়ে যাবে। বিশ্বাস আছে মা, বিশ্বাস আছে। আর বছর বছর আসি জীবনে, বছর বছর আসি জীবনে, রাখি বাঁধিতে। কাঁদিস নে, কাঁদিস নে বোন আমাদের, যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে শ্বশুরালয়ে। লাল বেনারসি পরে হ্যাঁ বাবা, আমার বেহুলাকে কত মানিয়েছে গো। সত্যই জানো মনে হয় স্বর্গ হতে অপসরে নেমে এসেছে আমার লক্ষ্মী ঠাকুরানী, যেন নেমে এসেছে ধরায়। আর লাল বেনারসি পরে কত সাজে কত সুন্দর লাগছে দেখতে তোকে দিয়া। বছর বছর আসিস বোঝাই রাখি জীবন হাতের শাখায় আসিস। কাঁদিস নে বোন আমারে, যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে শ্বশুরালয়ে। তোকে চলে যেতে হবে বোন, চলে যেতে হবে বোন স্বামীর ঘরে। কাঁদিস নে বোন আমারে, যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে স্বামীর। অবলা, আর বিলম্ব নয়। আমাদের কন্যা গৃহকর্ম কিছু জানে না, তুমি তাকে গৃহকর্ম শিখিয়ে দাও, কেমন করে শ্বশুরালয়ে। বেহুলা, তুমি যে মতো সোনার সংসার গড়িয়ে নিলে, হ্যাঁ আমি কি পারবো জননী? কেন পারবি না রে মা? যখন কোনো কর্ম করতে যেতাম, ছয়টি বৌদি তুমি মিলে আমায় কোনো কর্ম করতে দিতে না, আমি কেমন করে স্বামীর ঘরকে সাজিয়ে নেব? মারে, যেই কর্মশিক্ষা যাবি তোকে দেব, সেই কর্মশিক্ষা তুই মস্তকে ধারণ করে তোর শ্বশুরালয় গিয়ে তুই গিয়ে সংসার করবি মা। বলো না মা। বলি ও রে মা বেহুলা, যারে মা তুই শোনো ওরে মারে আমারও বচন বলি,
বেলায় ঝাড়ু ঝাঁটা সন্ধ্যায় দেবে বাজি। আরে তোর ঘরে ঘটিবে বিরাট লক্ষ্মী সরস্বতী। আর সূর্য উদয় হবার পূর্বে সোজা যে ছাড়িবে তাই হবে। আর শাশুড়ি চরণে মারে মোদি যে রাখিবি। আর ছোটদেরও ভালোবাসা দিয়ে রাখিবি। ওরে বাবে ভোলা, যাইবা তুই কখলা নগরে। ওগো তোমার কথা মানতে আমি সকল কর্ম করবো জন্য তাই হবে মা। ওকে বৈবাহিক মহাশয় আর বিলম্ব নয়, আসুন এই মুহূর্তে আমার একমাত্র কন্যাকে আপনার হস্তে তুলে দেব। ও কি ভালো করিয়া ছবি ওগো মাতা ওই না তোমার যেমতা হস্তির মাতা তোমার যেমন তাই
আমায় বিদায় করে দিচ্ছ? এই যে বিধির বিধান রে মা, এই বিধির লেখন কেউ বা কোনোদিন করতে পেরেছে খণ্ডন? আমরা তো সামান্য মানব। যেই বিধির বেদনে লেখন রয়েছে তা যে আমাদের পালন করতে হবে রে মা। বেহুলা, বৈবাহিক মহাশয়, বলুন। আমার অমূল্য রতন আমি আপনার হস্তে তুলে দিয়েছি। বেশ, আমার যে নাবালিকা কন্যা, সে হয়তো শ্বশুরালয়ের কর্ম কিছু করতে পারবে না, তাই পুত্রবধূ রূপে নয়, আপনি আপনার কন্যা ভেবে তাকে ক্ষমা করে দিবেন। বৈবাহিক মশাই, বলুন। আখি জল মুছে ফেলুন। আমি যে সর্বপ্রথমেই বলেছি আমি মা বেহুলাকে পুত্রবধূ রূপে নয়, তবে বৈবাহিক এই মহাশয় হিত মাঝে তাকে জায়গা দিয়েছি আমার কন্যা স্বরূপে। সত্যই বলেছে। আজ চম্পকনগরে একে একে সপ্তম পুত্রের পিতা আমি। তুমি তো বড় সৌভাগ্যবতী। কি আজ যে কন্যা দান করতে পারলে পেরেছি? আবার তো সেটাও সৌভাগ্য। যে সৌভাগ্য হয় না। সৌভাগ্য কপাল আবার। তাই কি বলুন? আজ আমি তোমার কন্যাকে পুত্রবধূ রূপে নয়, আমি কথা দিচ্ছি এই সকল উজানিবাসীর সাক্ষাতে আমি তাকে যে নিজ কন্যা স্বরূপে ওই চম্পকের রাজপ্রাসাদে লক্ষ্মীর নেই প্রতিষ্ঠান করবো আমি। সত্যই বলেছে। আরো বৈবাহিক মহাশয়, বলুন। আমার কন্যাকে আমি আমার কোলে বসিয়ে দুধ ভাত, মিষ্টি মিষ্টান্ন, দই মাখন সকলে কিছু খাইয়েছি। আজ তুমি আমার কন্যাকে নিজের কন্যা ভেবে সকল কিছু খাইয়ে দেবে। বেশ বেশ বৈবাহিক মশাই, আমি সর্বদা সর্বক্ষণ স্মরণে রাখবো মা বেহুলার অন্য সেবার কথা। বেশ বেশ বিহাই মশাই, ও বৈবাহিক মশাই, খোকা এসো বাবা, এসো। মা, বেহুলা, যাবার আগে বাবা, মারে, ছোট থেকে যা চেয়েছি মনের আশা পূর্ণ হয়েছে। হ্যাঁ আরে বাবা, যাবার সময় কিছু চাইবা হাসি মুখে দেখবে, দেবে তো? দেব রে মা, দেব। কি রয়েছে দেওয়ার রে মা? যেইটুকু দ্রব্য আমার দেওয়ার রইবে আমি আমার জীবনটুকু তোকে দিয়ে দিব রে মা। না বাবা, বল না তুই কি চাস? তোমার দেওয়া জীবন আর আমি তোমার জীবন নেব, এ কখনো হই না। তবে কি চাস রে মা? ওই আমার বিদায় বেলারি মালা খানি বেহুলা, গলি তুলি দাও মাগো, বেহুলা, বিদায় প্রণামে না আমারি বিদায় বেলারি মালা খানি, বিদায় বেলারি মালা খানি, গলি তুমি যাও বিদায় প্রণামে না আসি বৈবাহিক মশাই, বিদায় উজানিবাসী, বিদায়। দেখুন আমার বেহুলা চলে যাচ্ছে। তুমি
অমলা আরে রে শূন্য হয়ে গেল আমার উজানি রাজপ্রাসাদ। অমলা কে আমাকে মামা বলে ডাকবে? অমলা আর কেঁদো না অমলা, হয়তো যদি আমরা কাঁদি সন্তান সন্ততির অমঙ্গল হতে পারে, আমাদের কন্যার অমঙ্গল হবে, আমরা আর কাঁদবো না। অমলা কাল নিশি অবসান হলে তো যাদবপাড়া মাধবকে পাঠিয়ে দেবো চম্পলা। সত্যই বলেছ। সুন্দর করে তুমি তোমার সন্তানকে বলবে একটি লাল বেনারসি নেবে, সুন্দর করে বেলেনির ভার সাজিয়ে দেবো আমি, শুধু আমার যাবো তার মেয়েকে আনিবারের জন্য। সত্যই বলেছ অমলা, অষ্টমঙ্গলের মধ্যে মধ্যে আমার সন্তানকে পাঠিয়ে দিয়ে আমাদের মা বেহুলাকে আমরা নিয়ে আসবো। চলো চলো এগিয়ে চলো বরযাত্রগণ, ওই চম্পকনগরে চলো। জয় জয় হরমণির জয়, জয় শিব শম্ভুর জয়। এটি সকল বরযাত্র সারিবদ্ধভাবে ছুটে চলেছে ওই চম্পকনগরে। তবে নকরি কোথায়? ও নকরে, নকরে তুমি কোথায় ছিলে বাবা? চলো না বিহাই। আবার বিয়ে? কাকে বিয়ে বলছো তুমি? তো ওই যে বিহাই বললো। আই কপাল, এই পাগল ছেলে সকল বরযাত্র দেখো কত দূর গেছে, আর তুমি কোথায়? এগুলো কি বাবা? সব কাড়িয়া দিয়েছে, কাড়িয়া। আচ্ছা বলো তো বাবা, কি আমার সন্তানের শুভ পরিণয় সমাপ্তকালে নতুন নতুন দান দিয়ে দিচ্ছিল, কিন্তু তুমি এগুলো কোথায় পেলে বাবা? এটা লাইহাটা কিনা? হ্যাঁ এটাতে বুঁদিয়া বানিয়েছিল কিনা? হ্যাঁ তা আমি একটু বুঁদিয়া চাইলাম, হ্যাঁ। তো দিল না। সে আমি দেখলাম এটা মেজে ঘুষে রাখা আছে, সে চুরি করলি। হাইরে ঠাকুর, ও গো মা ভবানী, হ্যাঁ। এই পাগল ছেলেকে নিয়ে পারা যায় না। আরে আজ যদি উজানিবাসী জানতে পারে, বলো তো তোমার বাবুর মান সম্মান থাকবে বুঝি? তো চাইছি তো দিচ্ছে না কেন? আরে সকল বরযাত্রগণ আনন্দ করে খেলো, কোথায় ছিলে তুমি যে খেতে পেলে না? আমি তো সব সামান গোছাচ্ছিলাম। বুঝেছি, এই ছেলে, বুঝেছি। এগুলো ফেরত দিয়ে আসো, যাও। দিব না। দিবা না? না। কি বলবে লোকে, কি বলবে? এটা ফের গিলাস দিয়েছে। কি জন্য? রাত্রেবেলা কাজ আছে এটা। এ? রাত্রের কাজ। রাত্রে কি কাজ হবে গ্লাসে? আপনি তো জানেন না। আচ্ছা রাত্রে রাত্রে ছোট্ট ছেলেগুলো দুধ খায় না, গরম দুধ, হ্যাঁ। ওটার জন্য দিয়েছে। হায়রে কপাল, তুমি ছোট্ট ছেলে ওই গ্লাস ভর্তি দুধ খাবে? আমি খাবো, ফের আমার বন্ধুকে খাওয়াবো। আচ্ছা বেশ বেশ, চলো 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 চলো, দেখো তুমি থেকে যাবে, দেখো কত দূরে বরযাত্র গেছে। এগুলো 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 গুড়াও বাবা, গুড়াও 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 গুড়াও। বাবু, হ্যাঁ। আরে তুমি সুন্দর করে শাড়ি গান গাইতে গাইতে চলো, দেখো দেখো বরযাত্র চলে গেছে, চলো এসো, বলো, আনন্দ করতে করতে চলো। গান গাইবো, হ্যাঁ গান। হ্যাঁ, আনন্দ করতে করতে চলো। সুন্দর গান। হ্যাঁ সুন্দর, ঢাকাস। হ্যাঁ সুন্দর। ও সোনা আচ্ছা দুচকে দুজনা, দুটোকে দুজন না? পালকিতে বউ হেগে নাই। হাই রে, কি বললে? শরমে বউ মরে যায়। কেন এটা চলবে না? এই গান বলতে বলেছি, কি বললে? পালকিতে বউ কি করে? বউ বউ হেগে আমার দাদা লক্ষ্মী নেই প্রতিমার মতো আমার বৌমা। হ্যাঁ, আর কি বললে তুমি? এটা চলবে না। কখনো না বাবা, এগুলো বলো না। হ্যাঁ। উজানিবাসী বা বলবে, তাহলে? তোমায় লাঞ্ছনা গঞ্জনা দেবে। অন্য গাইবো। চলো 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 চলো, বরযাত্রী হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, চলো। চলো এসো। ও সোনা এসো। দুচকে দুজনা, ও সোনা দুচকে দুজনা, এসো, পালকিতে বউ চলে যায়। এসো। হাই রে, শরমে মনে ভরে যায়। পালকিতে
যে বউ চলে যায় হাই রে আমাকে মন ভরে যায় চলো না করে চলো। চলতে কি থমকে দাঁড়ালো কেন বাবা? পিতা, হে বাবা, দেখো না, আজ খুশির তারায় আমরা বুঝি পথ ভুল করেছি। এই পথ তো আমাদের চম্পক নগরের নয় পিতা। ও তা সত্য বাবা। আজ তুমি যা পিতাকে জিজ্ঞেস করলে, হ্যাঁ, এই পথ আমাদের রাজপ্রাসাদে নয়। রাজপ্রাসাদে নয়? জানো বাবা, বলো পিতা। আজ নিশি হচ্ছে তোমার, এই নিশি হচ্ছে ওই পরাজয়ের নিশি। সে কি বলছো পিতা? জানো, এই নিশি হচ্ছে তোমাদের যুগলের মধুময় নিশি। তাই জানো বাবা, ওই রাজপ্রাসাদে নয়, তবে সে দেখো এই পথে ছুটে চলেছে ওই সৌতালি ভূতরে ও ছিদ্র লৌহ বাসরে ঘরে। কিন্তু পিতা, বলো বাবা, আমরা সেই লৌহ বাসর ঘরে কেন যাব পিতা? আমরা তো আমাদের চম্পক নগরে যাব, তাই না বলো? তা সত্য, আমি জানি। জানো বাবা, আজ যে তোমাদের ফুলসজ্জা, তাই সেই অচিত্য লৌহ বাসর ঘরে সুন্দর করে দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে সেই অচিত্য লৌহ বাসর ঘর। শুধু তাই নয়, হীরা মণি মুক্ত সকল কিছু দিয়ে সাজিয়ে তুলেছে তোমার এই বাসর। তাই বাবা, পিতা, নিশি প্রভাত কালে শত শত ঢাক ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে দিয়ে তোমার জননী বরণ ডালা হস্ত করি যুগলে নিয়ে যাবে আমাদের ওই রাজপ্রাসাদে। কিন্তু পিতা, বলো বাবা, নিয়ম অনুসারে আমাদের বাসর ঘর হওয়া উচিত আমাদের চম্পকনগরের রাজপ্রাসাদে। কিন্তু কেন পিতা, আমার বেলা কেউ এই নিয়ম হবে না? আমরা কি যাব না সেই চম্পকনগরে ছুটে? কি করে আমি খোকাকে বোঝাই? আজ যদি ওই কুচক্রি কানে ওই বড় সারে কথা সে জানতে পারে, হয়তো আজ ভয়ে কাতর হয়ে দিয়ে সেই বাসরে কখনো যেতে চাইবে না। ওরে বাবা, পিতা, আজ যে তোমার পিতা তোমার কল্যাণের জন্য, কল্যাণ হেতু এই বাসরে খানা নির্মাণ করেছে। তাই বাবা, চলো না, চলো না ওই বাসরে চলো। পিতা, হে বাবা, কিন্তু পিতা, তুমি মনে করো গত নিশীতে তুমি মাকে কথা দিয়েছিলে হ্যাঁ, আমার বিবাহ সম্পূর্ণ হলে পুত্র পুত্রবধূ সহ তুমি আমার মার কাছে তুলে দেবে। কিন্তু কেন পিতা, আজ আমি যে মার দর্শন করতে চাই, আমি যে মার কাছে ছুটে যেতে চাই পিতা। আরে খোকা, আজ তুমি পিতা আজ্ঞা পালন করতে চাইছো না, পিতা, যেতে চাইছো না তুমি বাসরে। জানো খোকা, জানো, বলো পিতা। পিতা আজ্ঞা পালন করতে গিয়ে শ্রীরামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে গেছিল, বাসিতাকে সঙ্গ করি। আজ একটি নিশি তোমাদের যুগলে ওই বাসরে যেতে বলি, কেন যেতে চাইছো না পিতা, তবে কি তুমি বুঝতে পেরেছি পিতা, তুমি আমার পুত্র নও। তুমি সত্যই বলেছো পিতা। হ্যাঁ, রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করেছিল, 14 বছরে গিয়েছিল বনবাসে। কিন্তু পিতা, সে যে ছিল নররূপের আরায়ণ। হ্যাঁ, আজ আমি এক সামান্য মানব পুত্র হয়ে কি করে করব সেই দেবতা সমতুল্য কাজ, বলো না পিতা? অতি উত্তম, আমি যে তোমার পুত্র, আমি পারবো না পিতা। অতি উত্তম কথা শোনালে খোকা। আজ তুমি মানব পুত্র, কিন্তু মানব পুত্র নয়, তুমি যে হলে তোমার রাজপুত্র। আজ যে তোমার ললনে রয়েছে রাজচন্দন। তাই চেয়ে দেখো না, এই বাসরের চারিধারে লক্ষ লক্ষ প্রহরী রয়েছে, রয়েছে দারোয়ান। শুধু তাই নয়, শুধু তাই নয়, তবে পিতা, জানো বাবা,
আজ মধুমাতাকে নয়ে তুমি যদি বাসরে প্রবেশ করো, আমি তরবারি নয়ে দারোয়ান রূপে দাঁড়িয়ে থাকবো এই বাসরের দ্বারে। পিতা, হ্যাঁ বাবা হ্যাঁ। কিন্তু জানো তো, বলো। আমি যে মাকে বলেছি, মা তুমি একটি বার আমায় আদেশ করো, আমি পিতার সাথে উজানি নগরে যেতে চাই। যখন বিবাহ সম্পূর্ণ হবে, আমি যে কথা দিচ্ছি তোমার হস্তে হস্ত দিয়ে, আমি কারো কথা শুনবো না, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। পিতা, আমায় তুমি একটি বার অনুমতি দাও না পিতা, আমি যে মার দর্শন করতে চাই। বুঝেছি। আমি যে মার কাছে একবার যে বলতে চাই, মা আজ পিতার আজ্ঞা আমি পালন করেছি, আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, আমায় তুমি একটু দুধ মাখা ভাত খাইয়ে দাও, আমায় দাও না পিতা অনুমতি। আমি যে যেতে চাই, আমি যেতে চাই আমাদের রাজপ্রাসাদে। চারো কাকা, যেই পথে এগিয়ে গেলে ফিরে যেতে হয় না পেছনে। যদি তুমি শুভ কাজ করতে গিয়ে এগিয়ে যাও, যদি পেছনে ফিরিয়ে তাকাও, জানো বাবা সে যে অমঙ্গলের ছায়া দেখা দেয়। তাই তুমি এগিয়ে চলো, নিশি প্রভাত হলেই তুমি জননীর কাছে ছুটে যাবে। যাবো না পিতা, আজ তোমার সকল কথা আমি মেনেছি, তুমি যা যা বলেছো আমি ছোট থেকে সব পালন করেছি, কিন্তু পারবো না। তুমি আজ আমায় ক্ষমা করে দাও পিতা, আমি যে তোমার কথা শুনতে পারবো না, আমি ছুটে যাবো আমাদের রাজপ্রাসাদে। যাও খোকা যাও, সত্যই বলেছিল। কেন তুমি পিতার আজ্ঞা পালন করবে? এ তোমার পিতা। পিতা? আমি যে তোমার পিতা নয়। না, আজ যদি তোমার পিতা হতাম, পিতৃ আজ্ঞা পালন করতে খোকা। তুমি তো হলে সরকার পুত্র, মহারানী সরকার পুত্র, তাই তুমি ছুটে চলেছ ওই সরকার গোচরে। কি বলছো তুমি? আমার অরজাত সন্তান নও। তুমি যদি সত্যই আমার রক্তে মাংসে গড়া তোমার এই দেহ থাকতো, তবে তুমি আমার আজ্ঞা পালন করতে। পিতা না পিতা, কি তুমি শোনালে পিতা? সত্য। আমায় তুমি মৃত্যু দাও, আমায় তুমি মৃত্যু দাও, কিন্তু আমায় তুমি মাতৃ কলঙ্ক দিও না। অসম্ভব। আমি কি করে তোমায় মৃত্যুদণ্ড দিই বলো না? তুমি যে আমার পুত্র নও। পিতা, অ্যাকচুয়ালি তুমি আমার পুত্র হতে, তবে মৃত্যুদণ্ড চাইতে না। দয়া করো পিতা, তুমি আমায় এত বড় মাতৃ কলঙ্ক দিও না। আজ যদি মাতৃ কলঙ্ক আমার মস্তকে পড়ে, আমার যে সেই নরকে ওটাই হবে না পিতা। তবে কেন খোকা কেন? আজ যদি তুমি চাও ওই জননী কলঙ্ক না রটায়, তবে তুমি আমার আজ্ঞা পালন করো। আমি কথা দিচ্ছি তোমায়, নিশি প্রভাত হলে শুধু রাজপ্রাসাদে নয়, জানো বাবা, এই চম্পলার সিংহাসন তোমায় দেব, তোমায় করবো ওই রাজপ্রাসাদের রাজা, আর মা বেহুলাকে করবো আমি মহারানী। সকল কিছু করবো পিতা। হে বাবা, আজ তুমি আমায় যত স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ করেছো, কেন পারবো না? রামচন্দ্র গিয়েছিল 14 বছর বনবাসে, সত্য। তুমি আমায় একটি নিশির জন্য আদেশ করেছো পিতা, আমি যাব পিতা, এসো বাবা, আমি যাব। এসো খোকা এসো, একে এসো। প্রভু গো, এই পথমাঝে থমকে নয়, ছুটে চলো ওই সৌতারি। আমার একটি কথা জানতে বড় ইচ্ছে হয়। বলো না বেহুলা, সকল নারী জানতে ইচ্ছে করে। সকল নারী বিবাহ করে শ্বশুরালয়ে যায়, আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি? বেহুলা, কিন্তু কেন এই প্রশ্ন করছো তুমি? রাজপ্রসাদের পথ এমন জঙ্গলে ভরা হতে পারে না। জানো বেহুলা, কোথায় নিয়ে চলেছ আমায়? আজ তোমায় পারলাম না আমি সেই চম্পক নগরে নিয়ে যেতে। পিতা আমায় আদেশ করেছে, আমায় নাকি লৌহ বাসর ঘরে আজ একটি নিশি যাপন করতে হবে। বেহুলা, আমি ছোট থেকে বড় হয়েছি, সকলে কিছু মেনে চলেছি,
তুমি তো আমায় কথা দিয়েছিলে তোমার সকল কথা আমি শুনবো। আজ কি তুমি পারবে না আমার সাথে ছুটে যেতে সেই লৌহ বাসর ঘরে? কিন্তু না গো প্রভু, বেহুলা, যতবার সে বাসর ঘর দেখছি ততবার কেন যেন এই প্রাণে বড় ভয় হয়। এ কি বলছো তুমি? আমি যাবো না সে বাসর ঘরে। এই শুভধ্বনি, তুমি অমন করে বলো না গো। আমি তোমার সাথে সর্বদাই রয়েছি। আজ যে তোমারই কিছু হতে দেব না। এসো না, আরে চলো চলো শুভ ধ্বনি গো, আরে চলো চলো শুভ ধ্বনি গো, আরে এসো এসো বলছি, এসো। আরে চলো শুভ ধ্বনি ওই না বাঁশরি ঘরে। এসো বেহুলা। ওগো একটি নিশি যাপন করব লৌহ বাসরে। আরে এসো এসো বেহুলা। না যাবো না, যাবো না তো লৌহ বাসর ঘরে। এ কি বলছো বেহুলা? এসো বলছি। ওগো না যাবো না, যাবো না তো লৌহ বাসর ঘরে। কিন্তু কেন বেহুলা? ওই বাঁশরি দিন নিয়ায় নহে লাগে ভয় গো। এই কি বলছো তুমি? বাসর থেকে ভয় হয়? কিন্তু কিসের ভয়? কিসের ভয় জানো? বলো। শুনবি? অবশ্যই শুনবো। তুমি আজ শোনো। তুমি কেন যেতে চাইছো না সেটা আমি জানবো না বুঝি? বলতে ইচ্ছে করছে, কিন্তু তুমি কি রাখবে না তো? আমি রাগ করব? তোমার উপর আমি কখনো রাগ করব না। সত্যি? সবকিছু বলো। মনসানা বুঝিব শ্বশুর সদা হবে। এই কথা? মনসানা বুঝিব শ্বশুর সদা হবে। তো কি হয়েছে? সিংহ দেখি প্রাণরা রানী লাগি ভয় গো। কি আর বলবো তোমার বেহুলা? বুঝতে পেরেছি। সামান্য মানবী দেবীর সঙ্গে বাদ করেছে, হ্যাঁ, তার জন্য তোমার ভয় হচ্ছে। তুই তো লাগবে। কিন্তু পারবে না। সেই মনসারে না গিয়ে আমায় কিছু করতে পারবে না। কেন জানো? কেন? ওরে আমার পিতা পূজে প্রিয়ে ভোলা মহেশ্বর। ওগো আমার পিতা পূজে প্রিয়ে ভোলা মহেশ্বর। কেমনে প্রবেশিবে পদ্মার চরে। আরে এসো বেহুলা। আচ্ছা, আমার পিতা ভোলা মহেশ্বরের পূজারী, বুঝেছো? কিন্তু কিন্তু কি আমার মনে প্রশ্ন জেগেছে, প্রশ্ন? উত্তর তো তোমায় দিতেই হবে। সকলে কিছুর উত্তর দেবো। আমি অষ্টবিদ্যায় পারদর্শী। জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করবে? আচ্ছা, হ্যাঁ, মনসার না গয়াছে পাতাল মহিয়া। পাতাল পথে? মনসার না গয়াছে পাতাল মহিয়া। সেই সময় কি করিবে গৃহবাসন ঘরে গো। তাই নাকি? তবে শোনো বেহুলা,
তোমার মনে কোনো ভয় নেই তো? তুমি থাকতে আর ভয় বেশ, কখনই পালিয়ে গেছে। তাই তো? হ্যাঁ, তবে চলো। আরে চলো চলো শুভ ধরি গো, আরে খোকা, পিতা। ও বাবা, দেখো না, দেখো আজ আমরা পৌঁছে গেছি সেই সাঁওতালি ভোদরে। সত্যই পিতা। সে দেখো কত সুন্দর এই সাঁওতালি ভোদরকে সাজিয়ে তুলেছে। সত্যই পিতা, আজ যেন এই বাসর ঘর নয়, যেন এক মন্দিরে পরিণত হয়েছে। তা সত্য খোকা। দেখো বাবা, তুমি না বলছিলে অগো পিতা আমি জননীকে ছেড়ে দিয়ে কি করে বাসরে যাব? আমি যে তোমাকে বলেছিলাম বাসরের চারিধারে দেখো আজ লক্ষ লক্ষ প্রহরী দাঁড়িয়ে রয়েছে শুধু তোমার মঙ্গলের জন্য। একটি কথা বলবো পিতা? হ্যাঁ বাবা। সকলেই রয়েছে সত্য, কিন্তু পিতা আজ তুমি যেন এই বাসর ঘরে পরিত্যাগ করে যেও না। আমি বাসর ঘরে থাকবো সত্য, তোমায় যদি আমি একটিবারে ডাকে ছাড়ি পিতা পিতা বলে, তুমি আমার ডাকে উত্তর দেবে তো পিতা? ওরে পাগল ছেলে, আজ কি করে তোমায় ছেড়ে চলে যাব আমি ওই চম্পকের রাজপ্রাসাদে? তুমি যে আমার হৃৎপিণ্ড, তুমি যে আমার নয়নের মণি, তোমার ছাড়া দুই নয়ন আমি কিছু দেখতে পাই না বাবা। আজ যদি তোমায় ছেড়ে যাই আমি যে অন্ধকার দেখতে পাবো ওই রাজপ্রাসাদে। তাই ভয় নেই বাবা, আমি কথা দিচ্ছি আমি তরবারি নয়, এই মা ভবানী দেওয়া হেতালে দশটি নয়, তোমার এই বাসরের ধারে দাঁড়িয়ে থাকবো দারোয়ান রূপে। তাই হবে পিতা। বেশ, প্রবেশ করো বাবা। পিতা গো, বলো বাবা। তবে বাসর ঘরে প্রবেশ করব সত্য, মায়ের আশীর্বাদ হয়তো হলো না মস্তকে, আজ পারবে না তুমি মাতা পিতা যুগল রূপে আমাদেরকে দুহাতে তুলে আশীর্বাদ করতে? কেন করবো না বাবা? আমি দুহাত তুলে তোমাদের যুগলকে করছি আশীর্বাদ, যেন এই নিশিটুকু হয় তোমাদের আনন্দময়, সুখীময়, সুন্দরময়। আশীর্বাদ করি বাবা। পিতার আশীর্বাদ মাথায় নীলা, আর কিছু না নাই বা পেলাম অট্টালিকা, দুঃখ আমার কিছু না। কোনো দুঃখ নেই খোকা। পিতার আশীর্বাদ মাথায় নীলা, আর কিছু না নাই বা পেলাম অট্টালিকা, দুঃখ আমার কিছু না, দুঃখ আমার কিছু না। সত্য বললে বাবা, কোনো দুঃখ নেই তোমার। তুমি যে রাজপুত্র। পিতা আজ কোনো দুঃখ নেই পিতা, নাই বা রইলাম রাজপ্রাসাদে, না বাবা, দুঃখ নাই মোর হৃদয় মাঝে। সত্য বললে খোকা, তুমি আমার পুত্র, পিতৃ একটা বরণ করতে আজ তুমি বাসায় প্রবেশ করতে চলেছো। আর একটি নিশি লৌহ বাসরে, পিতা একটি নিশি লৌহ বাসরে, থাকবো মোরা দুজনা, থাকবো মোরা দুজনা, পিতার আশীর্বাদ
আমার কিছু না। সত্য সত্য বললে কথা কোনো দুঃখ নয়, আনন্দ। তবে পিতা আনন্দ। তবে আমরা আসি পিতা। বেশ, এসো বাবা এসো। ওরে বেহুলা, বাবা আজ তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছ। দেখো না মা, এই লক্ষ লক্ষ প্রহরীর মাঝে আজ চম্পক রাজপ্রাসাদে প্রথম নিশি তুমি পদার্পণ করেছ। জানো মা, জানো বলেন আজ যে তোমার দ্বারে এক ভিখারি এসেছে। পারবে মা কিছু ভিক্ষে দিতে ওই ভিখারিকে? অবশ্যই দেব, কেন দেব না? আমি জানি দেবে, তবে চেয়ে দেখো না সেই ভিখারিকে তুমি চিনতে পারছো কিনা মা? ভিখারিকে চিনতে পারছি কিনা? হ্যাঁ বা হ্যাঁ। ভিখারিকে দেখলেই তো চেনা যাবে যে সে ভিক্ষুক, কিন্তু এই লোহাসরের ঘরের আশেপাশে আমি যে কোনো ভিক্ষুক দেখতে পাচ্ছি না। সেটি আপনার ভুল না আমার ভুল আমি বুঝে উঠতে পারছি না। কি করে তোমার ভুল হবে? কি করে তোমার ভুল হবে? জানো বা জানো, সেই ভিখারিকে চিনতে পারবে না তুমি সেই ভিখারিকে চিনতে। ওগো মা বেহুলা, চেয়ে দেখো সে ভিখারি অন্য কেউ নয়। আমি দুই হাত প্রসাদ করে এ কি বলছেন বাবা? তোমার কাছে কিছু ভিক্ষে চাই, দেবে মা? বলো দেবে? বাবা তুমি কথা দাও। আতালের ধান যার পাতালে শোকায়, সোনার কুমড়ো শত শত গড়গুলি যায়। আপনি আবার কিসের ভিখারি হয়েছে? জানো মা, আজ আমি কিসের ভিখারি? তবে শুনেন বাবা, আপনি যখন আমার কাছে ভিক্ষে চেয়েছেন, হাসি মুখে যদি আমার প্রাণটুকু চান, না মা, আপনাকে আমি হাসতে হাসতে প্রাণটুকু দিয়ে দেবো। আমি তোমার প্রাণ ভিক্ষে চাইছি না মা। কও তবে যে দেখো, আমি শুধুমাত্র পুত্র লালায়িত। আমি যে পুত্র বিয়োগে হচ্ছে ভেঙে পড়েছি মা, তাই তোমার কাছে ভিক্ষে চাইছি। নিশি প্রভাত হলে বলো, ফিরিয়ে দেবে আমার খোকাকে আমার হস্তে বক্ষ বাজারে। বলো না। ভুলে যাচ্ছেন বাবা, কেন? সে শুধু আপনার সন্তান নয়, আমার শ্যামন্তীর সিঁদুর, আমার স্বামী দেবতা। আপনাকে আমি কথা দিলাম, সারাটি বেশি জাগরণ করে আপনার খোকাকে আপনার বুকে ফিরিয়ে দেব। তুমি ধস্ত তুলে আশীর্বাদ করেন যেন আমাদের মধু যাবিনি সুমন ভুলে যাই। এই ঋষি যেন মধুময় ঋষি, তোমাদের যুগলের মঙ্গল হয়। তাই হবে পিতা, আমরা প্রকাশ করছি। ওই তো আমার পুত্রবধূ আজ বছরে প্রবেশ করেছে। অগপ্রহরীগণ, তোমরা সজাগ থেকো। এই পাথরের চারিধারে মশাল জ্বালিয়ে দাও। আর যদি দুষ্ট দুরাচারী কুচক্রী কানির কোন চোরকে দেখতে পাও, সে অগ্নিতে তাকে জ্বালিয়ে ভস্ম করে দাও। আর কোনো মতো তোমরা শুয়ে পড়বে না। দেখতে দেখতে দুটি প্রহর সমাপ্ত হতে চলেছে। রয়েছে দুটি প্রহর। এই দুটি প্রহর সমাপ্ত হলে আমার পুত্রবধূকে নিয়ে যাবো রাজপ্রাসাদে। আর ওই কুচক্রী কানে শুধু নয়নের জল ভর্সন করবে। আর ওই পাতালা বাসেনে শিশুয়া বাসেনে পথে পথে ভিক্ষে চাইবে। তাই সজাগ থেকো। আমি সর্বদা সর্বক্ষণ এই বাসর ছেড়ে কোথাও যাবে না। যতই দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট হোক না কেন, আমি আমার পুত্র লক্ষিন্দর মা বেহুলাকে কথা দিয়েছি, এই বাসর ছেড়ে কোথাও যাব না কোথাও। ওগো মা, কৃপা করো মঙ্গল। আমার পুত্রবধূরে করো মঙ্গল। জয় জয় মা শিবানীর জয়।
ওগো এই যে শুভদনী, ঘোরাঘুরি করছো কেন অমন করে বাসর ঘরে? তুমি যে চুপটি করে বসে আছো। এ মা, বসবো না? প্রথম আজ আস্তে আস্তে তো খাসতে গেছি, তাই আমি বসে পড়েছি। তুমি খাসতে গেছো? হ্যাঁ। আর আমি কি দর্শন করেছি তার কারণে আমি ঘোরাফেরা করছি। কিছু দর্শন করেছো? হ্যাঁ। সে কি বলছো বেহুলা? কিন্তু এই বাসর ঘরে দর্শন করার মতো আচ্ছা, তেমন তো কিছুই দেখতে পাচ্ছি না। তখন থেকে দেখছি। হ্যাঁ। তুমি আমার দিকে তাকিয়ে আছো। হ্যাঁ। আমি যে ছটফট করছি বাসর ঘরে। হ্যাঁ। তোমার মনে কি কিছু লাগে না? মনে আমি তোমার দিকে দেখে আছি তো বেহুলা, তাই সব কিছু আমি ভুলে আচ্ছা, যাচ্ছি। তুমি মনে ভেবেছো